হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো Adobe Illustrator সফটওয়্যার ইউজ করে কিভাবে আপনারা একটা স্কেচ থেকে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন, প্যাটার্ন থেকে কিভাবে এরকম একটা সুন্দর আলপনা ক্রিয়েট করবেন সে বিষয়ে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন। ফাইলটা আমি সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, এই ফাইলটা আমি লিংক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। প্রথমে আমি এই ফাইলটা সিলেক্ট করলাম, লক করে নিচ্ছি। Ctrl+2 শর্টকাট কি হচ্ছে Ctrl+2 লকের, আপনারা লক করে নেবেন। টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিই। মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। তারপর আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন, বাট ডানে বামে চলে যেতে পারে। আপনারা অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন। আমি অল্টার চেপে কপি করি, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখি। এই তিনটি শেপ আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসি। তারপর এখানে আমার একটা শেপ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শেপ লাগবে। আমি একটা শেপ ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। আমি রোটেট করব, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি। তারপর বন্ধুরা, আমি একটু বাম পাশে চাপিয়ে দিই। আমি মাউস ড্র্যাগ করে দুই পাশ থেকে চাপিয়ে দিলাম, আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন। আমি উপরে নিচে বড় করে দিই। অল্টার চেপে আরেকটা কপি করি, আমি আরেকটা কপি করে এখানে আনলাম। অথবা আপনারা মাউস ড্র্যাগ করে দুটি ধরবেন, অল্টার চেপে কপি করে একবার আনতে পারেন। তারপর এই শেপটা ধরি, অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এই শেপটা ধরে অল্টার চেপে কপি করে এখানে নিই। তারপর উপর নিচ থেকে আমি ছোট করে দিই। আমি আর একটু ছোট করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। আমি শেপটা ক্রিয়েট করে নিচ্ছি। বন্ধুরা, মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে শেপটা ক্রিয়েট করে নেবেন। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, অনলি এই অংশটুকু আর এই অংশটুকু আর এই অংশটুকু ধরি, একটু ডান পাশে নিয়ে আসি। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু ধরলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এই ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করব, তার আগে আমি এই অংশটুকু ধরি, এই অংশটুকুর একটা কালার দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক করেছিলাম, আনলক করে নিচ্ছি। অবজেক্ট, আনলক অল, তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবেন। মাউস ড্র্যাগ করে ধরলাম, কালারটা একটু চেঞ্জ করে নেই, একটু ডিপ করে নিতেছি। বন্ধুরা, মাউস ড্র্যাগ করে ধরলাম, আমি গ্রুপ করে নিব, Ctrl+G প্রেস করে গ্রুপ করবেন। বন্ধুরা, এখন গ্রুপ হয়েছে, যেখানে নিয়ে না কেন একসাথে যাবে। যাই হোক, একটু জুম আউট করি, শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি। একটু জুম করি। বন্ধুরা, আমার ডান পাশ এবং বাম পাশ সমান আছে কিনা সেটা চেক করব। Ctrl+R প্রেস করবেন, রোলার আসবে, তারপর Ctrl+Y প্রেস করবেন। একটু জুম করে দেখাই, একটু জুম করি। মাউস ড্র্যাগ করে রোলার আপনারা এখানে আনবেন, এখানে এনে ছেড়ে দেবেন। তারপর এই পাশে একটা রোলার টানিয়ে টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, অনলি এই অংশটুকু ধরি, একটু জুম করে নিচ্ছি। বন্ধুরা, আমি এই অংশটুকু একটু চাপিয়ে দিই, আপনারা শিফট চেপে চাপিয়ে দিবেন, দেখে আর কোথাও বড় আছে কিনা। আমি মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু জুম করি। তারপর শিফট চেপে আপনারা একটু
বাম দিকে চাপিয়ে দিবেন। একটু জুম আউট করি, দেখি এই পাশে আছে কিনা। এই পাশটা আমার পারফেক্ট আছে। কন্ট্রোল আর প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম, একটু জুম আউট করি। এই রোলার গাইড আমার দরকার নেই, আমি মাউস ড্র্যাগ করে ধরলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। বন্ধুরা, এই শেড দিয়ে এখন আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করব। তার জন্য আপনাকে উইন্ডোতে আসতে হবে, ব্রাশে আসতে হবে, ব্রাশ, তারপর প্লাস আইকনে ক্লিক করতে হবে, নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, একটু জুম আউট করে, তারপর টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে দেখাচ্ছি। প্রথমে আপনারা এই প্যাটার্নে ক্লিক করবেন, প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। আমি ফিল কালারটা অফ করে দিই, আমি প্যাটার্নের সাইজটা চিকন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করব, তার মাউস ড্র্যাগ করে এগুলো ধরলাম, বাম পাশে চাপিয়ে দিই, ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে আমি একটা ইলিপস শেপ ক্রিয়েট করি। তারপর বন্ধুরা আপনারা ব্রাশে আসবেন, তারপর প্যাটার্নে ক্লিক করবেন। আমি একটু প্যাটার্নের সাইজটা একটু ছোট করে নিচ্ছি, আপনারা চাইলে আরো ছোট করতে পারেন। আবার এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এবার কমিয়ে দেখতে পারেন। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি, তাহলে আমার এই ডিজাইনটা আরো সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আমি স্টকটা অফ করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সবার পিছনে দিব। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা Adobe Illustrator সফটওয়্যারের সাহায্যে প্যাটার্ন ব্রাশ ক্রিয়েট করতে পারেন, এবং প্যাটার্ন ব্রাশ দিয়ে আপনারা বিভিন্ন ফ্রেম ক্রিয়েট করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। যদি উপকার এসেই থাকে, অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।